উম্মত। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসে যা আছে তাই মানি, বাকিটা মানি না। আমরা যেমন বলে থাকি, এই যে শবে বরাত গেল না, কত যে প্রশ্ন আসছে, আমরা তো তারিখ গবেষণা বিভাগে থাকেন না, থাকলে বসতেন কি ঠেলা আমাদের উপরে আসে। বলা হচ্ছে আল্লাহ পাক এই প্রতি রাত্রি শেষ প্রহরে নিচে আসমানে নেমে আসেন, আছেন হাদিসে, আর ডাকে সবাইকে, আল্লাহ আমিন মুস্তাগফিরিন ফাগফিরহু, কাসকে কোনো ক্ষমা প্রার্থী তার ক্ষমা করে দিব, আসকে কেউ রহমত প্রার্থী রহমত অনুগ্রহ করবো, আছে না, আসে কেউ রুজি প্রার্থী রুজি দান করবো। আল্লাহ পাক নামে নেমছে আসমানে। এখন প্রশ্ন করছে আমাদের কাছে, আল্লাহ নামলে তো আরশ খালি হয়ে যাবে, তা আরশে কে থাকবে? ভাইস প্রেসিডেন্ট কে হবে? ভাইস আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আরে বাবা, আল্লাহরও ভাইস লাগবে এখন। আল্লাহ তো নিচে নেবে, তাহলে উপরে কে থাকে? এইসব প্রশ্নের জবাব আমাদের দিতে হয়। কথা বলছেন, এইসব উত্তর অনেক আগে প্রশ্ন করেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে, প্রখ্যাত তাবেঈ, যিনি 181 হিজরিতে মারা গেছেন। ওনাকে প্রশ্ন করেছে, উনি এমন ধমক দিছিল, বেটা বেয়াদব, আল্লাহ কিভাবে নামের তোর কি দরকার? তো আমরা ঠিক সেই জবাবই দেই। এই প্রশ্ন ঢুকে গেছে জঙ্গিদের মাথায়। আকীদা এবং আকীদার ক্ষেত্রে সাবধান থাকেন। আল্লাহর ব্যাপারে নিজেরা অত বেশি পাণ্ডিত্য দেখাতে যাবেন না। আর রহমান আল্লাহ আরশে, তিনি আরশে সমন্বিত, তাই না? তা আরশে যদি থাকে তো নিচে কখন নামে? আর নিচে নামলে আরশে কে থাকে? প্রশ্ন হতেই পারে। এর জবাবে ইমাম মালিক কি বলেছিলেন? আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফ মাজহুল ওয়াস-সুআল আনহু বিদআহ ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। ইস্তিওয়া অর্থাৎ সমন্বিত হওয়া, এর অর্থটা সবাই জানি আমরা, কিন্তু কাইফ, তিনি কিভাবে সমন্বিত হন, কিভাবে বসেন ওঠেন, মাজহুল, এর অর্থ আমরা জানি না। কিন্তু আল ঈমানু বিহি ওয়াজিব, তিনি যে অবশ্যই আরশে সমন্বিত, এটা বিশ্বাস রাখাটা ওয়াজিব। ওয়াস-সুআলু আনহু বিদআত, এই বিষয়ে প্রশ্ন করা হল বিদআত। ইমাম মালিকের জবাব আজকের, মারা গেছেন 179 হিজরিতে, আর তার কথাটা আমরা আজকে বলছি 1437 হিজরিতে। কোন মানুষ কোন সুন্দর কথা বলে সারা জীবন তাকে মনে রাখতে হয়। আমরা ইমাম মালিকের জন্য দোয়া করি, তিনি এমন চমৎকার কথা বলে গিয়েছেন, আর কোন ব্যাখ্যা আমাদের দরকার হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এইখানে যুক্তির আশ্রয় নেয় না, বরং সম্পূর্ণরূপে বিশ্বাসের আশ্রয় নিয়ে থাকে। কোরআন এবং হাদিসের বাক্যকে সত্য মনে করে, সেখানে যেমনটা যেভাবেই আছে আমরা তেমনটা সেভাবেই বিশ্বাস করি। এর মধ্যে আমরা নিজেরা কোনো যুক্তির আশ্রয় নেই না। মুতাজিলা পণ্ডিতরা যুক্তির আশ্রয় নেয়, খারেজি পণ্ডিতরা যুক্তির আশ্রয় নেয়, কাদেরিয়া, জাবরিয়া, জাহমিয়া, যত দল আছে সমস্ত দল যুক্তির আশ্রয় নিয়ে চলে। ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহর হাত আছে, জামাতুল, আল্লাহ হাত কোথায়, হাতটা কয়টা আঙুল, কেমন দেখা যায়, সব ব্যাখ্যা আমাকে দিতে হবে। এখন কোরআনে বলা আছে ইয়াদুল্লাহি মাবসুতাতান, আল্লাহ দুই হাত প্রশস্ত, আছে না কোরআনে? সে হাতটা কিরকম? এই হাতের ব্যাখ্যা যারা থিসিস পড়েছেন তারা জানেন, হাতের ব্যাখ্যা 42 রকম দিয়েছে পণ্ডিতরা। আর আমাদের কাছে ব্যাখ্যা একটাই, যা আছে ওটাই থাকবে, তার হাত কেমন বোঝার অধিকার আমার নাই। কথা শেষ। আমাদের ব্যাখ্যা খুব সরল সহজ ব্যাখ্যা। আর এই পণ্ডিতরা সারা জীবন খালি গবেষণা ঘূর্ণিপাকে ঘুরি ঘুরি বেড়াইছে, আসল বাদ খুঁজে পায়নি। ওরা হলো মহাপণ্ডিত, মহামুফতি। আমি বলে তুমি কিছুই না, জাহিলে আজম। কোরআন হাদিস ব্যাখ্যা কি দরকার? এটা ব্যাখ্যা তো আল্লাহ দেবে, তোমার কিন্তু কোন দায় পড়ে গেছে? এই যে এই ক্যাসেট, সিডি, টেপ রেকর্ডার, ইন্টারনেট, আর বাবা দাদার জীবনে জানতে এগুলা। তো ক্যাসেটের চোখ কয়টা, ওর কান কয়টা বলতে হবে আপনাকে, ও ধরে কেমন করে? ক্যাসেটের চোখ কান যদি আমাদের মতো না হয়, তা আল্লাহর চোখ কান আমাদের মতো নয়। মা ইয়ালিকু বিশানিহি, তার মর্যাদার উপযোগী যেমন তার চোখ কানও ঠিক তেমন। কথা শেষ হয়ে গেল না? এইটুক কথা বুঝতে গিয়ে আমাকে দেওবন্দ ফারিক হওয়া লাগবে? আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কল্যাণে আপনারা ঘরে বসে শিক্ষা পাচ্ছেন, আপনাদের বড় ডিগ্রি লাগছে না। বড় বড় দলের নেতারা বিভ্রান্ত হয়ে গেছে আকীদার কারণে।
আমাদের আকীদা হবে কোরআন হাদিসে যা আছে প্রকাশ্য অর্থে গ্রহণ করা, মিন গায়রি তাহরিফিন ওয়া তাতিলিন ওয়া তাকয়িফিন ওয়া তামসিলিন ওয়া তাফবিদিন। একেবারে যতগুলো ব্যাখ্যা সব বলে দিচ্ছে একসঙ্গে। কোনরূপ পরিবর্তন, বলেন কোনরূপ পরিবর্তন, শূন্যকরণ, প্রকৃতি নির্ধারণ, তুলনাকরণ বা আল্লাহর উপরে ন্যস্তকরণ, কোন রকম ব্যাখ্যায় না গিয়ে আমরা সিরেফ যা আছে কোরআন এবং সহিহ হাদিসে তার উপরে সেইভাবেই বিশ্বাস করব। এটাই হলো আমাদের আকীদা। এই আকীদার সঙ্গে জঙ্গিদের আকীদা মিলবে না, শৈথুল্যবাদী আকীদা মিলবে না, যারা বলে কিছু হইতে কিছু হয় না, যা কিছু আল্লাহ হইতে হয়। বেটা চোর কি চুরি কি আল্লাহ হইতে হয়? বেটা চুরি করবো আর বলবো আল্লাহ হইতে হয়? এই হলো শৈথুল্যবাদী বিশ্বাস। ওগুলোর মধ্যে আমরা নাই। যেখানে শিরক সেখানে নাই, যেখানে বিদআত সেখানে নাই, সহিহ হাদিস আছে সেখানে আছি, কোরআন আছে সেখানে আছি। কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হবে, তোমার জ্ঞান দিয়ে হবে না। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন যেখানেই তোমরা থাকো। আল্লাহ এখন আছে আমার সাথে বসে, আল্লাহ তো আরশে। তার মানে কি? এর অর্থ হচ্ছে আল্লাহর জ্ঞান এবং শক্তি সর্বত্র বিরাজমান। যত কল্লা তত আল্লাহ বলা হচ্ছে না? আমরা কি সবাই আল্লাহ নাকি? এবারে কুত্তা থেকে আল্লাহ নাকি? কি বলবেন মানুষকে? বড় বড় পণ্ডিত বলে দিচ্ছে যত কল্লা তত আল্লাহ। হয়ে যাও ফানাফিল্লাহ, আত্মায় আত্মা মেলো পরমাত্মা লীন হয়ে যাও। আর তারপর অনেকক্ষণ থাকতে পারলে হয়ে গেলে বাকাবিল্লাহ। কি শেখানো হচ্ছে এগুলো? যত পীরের দরগা সবগুলো ফানাফিল্লাহ বাকাবিল্লাহ ট্রেনিং হচ্ছে। আল্লাহ ট্রেনিং নাই, খালি বাকাবিল্লাহ ট্রেনিং হয়। এই সবগুলো একটা শিরকের আড্ডাখানা। এরা সবাই আহলে আন্দোলনের শত্রু। যত বেদাতি তত আমাদের শত্রু। গভর্নমেন্ট যেন শিরকি এবং বেদাতিদের খপ্পরে পড়ে আমাদের উপরে অ্যাকশন না নেন। অনুরোধ করবো আপনার নিরপেক্ষ থাকেন, হয় আমাদেরকে বোঝার জন্য আমাদের কাছে বুঝতে আসুন, অন্যদের কথা শুনে কোনো অ্যাকশন নেবেন না। আমরা কিন্তু আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কিন্তু ফয়সালা করে দিবে। আমরা কোনো ফয়সালা করবো না। কোন মিছিল মিটিং হরতাল আমাদের মধ্যে নাই, গাড়ি ভাঙচুর নাই, আছে? কারণ আল্লাহ বলছেন তিলকা দারুল আখিরাতুল লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আখিরাতের এই গৃহ মানে কি? জান্নাত। বলেন জান্নাতের আকাঙ্ক্ষা করেন না? যে কোনো কাজ করবেন জান্নাতের আকাঙ্ক্ষা করবেন। খবরদার বলে দিচ্ছি, জাহান্নামের ভয় থাকতে হবে, জান্নাতের আকাঙ্ক্ষা থাকতে হবে, তবেই তো মুসলমান। আখিরাতের গৃহ অর্থ কি? এই যে সাহেবুল নম কি অবস্থা? আখিরাতের গৃহ অর্থ জান্নাত। কাদের জন্য? না, লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা। যারা দুনিয়াতে বড়ত্ব কামনা করে না, যে আমাকেই প্রধানমন্ত্রী হতে হবে, আমাকেই এমপি হতে হবে, আমাকেই চেয়ারম্যান সাহেব হতে হবে, আমাকেই কাউন্সিলর হতে, আর কেউ হতে পারে না, আমার চেয়ে যোগ্য আবার কি আছে? এই যারা উলু বড়ত্ব চায় তাদের জন্য জান্নাত নাই। ওয়ালা ফাসাদা, ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা সমাজে, তাদের জন্য জান্নাত নাই। আমরা ওই আকীদায় বিশ্বাসী। আমরা ক্ষমতার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই না, আমাকে নেতা বানাও, তোমার এই করবো সেই করবো, এই তালে আমরা নাই। আর আমরা ভাঙচুর করি না, আল্লাহর উপরে বিশ্বাস রাখি। সেই জন্য বলছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা আহলে যুব সংঘের ব্যাপারে কোন অ্যাকশন নিতে গেলে দয়া করে আল্লাহকে ভয় করবে। কারণ আমরা আল্লাহর উপরে ভরসা করি, তিনি কিন্তু আমাদের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করবেন। কোনদিন আমরা ঘরে গাড়ি ঘর ভাঙচুর করবো না, কারো কিছু ক্ষতি ইনশাল্লাহ আমাদের দ্বারা হবে না। সমাজে কোনো বিশৃঙ্খলা ইনশাল্লাহ আমাদের দ্বারা হবে না।